নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি নির্বাণা ফার্টিলিটি ক্লিনিকে। আপনাদেরকে আগেও বলেছিলাম যে নির্বাণা হচ্ছে এমন একটি ফার্টিলিটি ক্লিনিক যেখানে শুধুমাত্র কিন্তু আইভিএফ হয় না, মা হওয়ার পথে কোন সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা খুঁজে বার করে নির্বাণা, এবং খুঁজে বার করে সেই মতো চিকিৎসা করে মাতৃত্বের স্বাদ বা পিতৃত্বের স্বাদ দেওয়ার চেষ্টা করে নির্বাণা এবং সফল হয়। তো আজকে আমি এমন দুজন মানুষের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো যে আপনারা সত্যি অভিভূত হয়ে যাবেন। তার কারণ হচ্ছে এক দম্পতি যারা সুদূর ডায়মন্ড হারবার থেকে এসছেন এখানে নির্বাণাতে। তারা দীর্ঘ 6 বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন বাবা মা হওয়ার জন্য, কিন্তু তারা কিছুতেই চেষ্টায় সফল হচ্ছেন না, এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা যে সমস্ত জায়গায় ঘুরেছেন সেই সমস্ত জায়গায় তাদেরকে আইভিএফেরও পরামর্শ দেওয়া হয়েছে, কিন্তু তার সত্ত্বেও তারা সফল হয়নি। শেষ পর্যন্ত তার একজন প্রতিবেশীর কাছে শুনে তিনি জানতে পারেন এই নির্বাণা সম্পর্কে এবং নির্বাণায় আসেন, চিকিৎসা নেন, এবং অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদেরকে আজকে জানাচ্ছি যে আজকে তিনি প্রেগনেন্ট। তো বুঝতেই পারছেন যে এটা কতটা আনন্দের বিষয়। তাই আপনাদের সঙ্গে সেই অভিজ্ঞতা তিনি শেয়ার করতে চান। প্রচুর মা আছেন, প্রচুর বাবা আছেন যারা ভীষণ যন্ত্রণায় থাকেন যে কেন তারা বাবা মা হতে পারছেন না। তো অবশ্যই যন্ত্রণায় থাকবেন না, নিশ্চয়ই যে কোনো সমস্যার একটা সুনির্দিষ্ট সমাধান আছে। তো আসুন আমি একটু তাদের সঙ্গে কথা বলি, তারপর যিনি এই বিষয়টাকে রূপায়িত করেছেন ডক্টর মীনা নারায়ণ কীভাবে করলেন তার কাছে আমরা আসবো। নমস্কার, আজকে আমি আপনার কাছে যেটা জানবো যে আপনার নাম কি প্রথমে বলুন। আমার নাম হলো রাখি বিবি, আর আমাদের বাড়ি হলো ডায়মন্ড হাওড়া। আমাদের বিয়ে হয়েছে 6 বছর। অনেক জায়গায় আমরা ডাক্তার দেখিয়েছি, অনেক জায়গায় বলেছে আইভিএফ করাতে। আমরা তো আইভিএফ করাইনি। আমরা আমার প্রতিবেশী সমীরণ বিবি, সে এখানে এসেছিল ম্যামের কাছে, এসে সে বেবি কনসিভ করতে পেরেছে। আমরাও এসেছিলাম ম্যামের কাছে আসার পরে আমরাও বেবি কনসিভ করতে পেরেছি। আজ আমরা খুব খুশি। আচ্ছা, আপনি কি কি সমস্যা নিয়ে ঘুরছিলেন? আমার পিসিওডি ছিল, সিস্টও ছিল। ওই জন্য আমাকে অন্য জায়গায় বলেছিল যে বেবি এমনি নর্মালভাবে আসবে না, আইভিএফ করাতে হবে। তো আমরা ম্যামের খোঁজ পেয়ে ম্যামের কাছে এসেছি। ম্যামকে জানাই থ্যাংক ইউ সো মাচ। আজ আমরা অনেক খুশি, আমরা আজ বেবি কনসিভ করতে পেরেছি। অনেক অভিনন্দন, কারণ আমরা বুঝতেই পারছি রাখি বিবির সাথে আমরা কথা বললাম, রাখি বিবির চোখে জল। দীর্ঘ 6 বছর পর তিনি মাতৃত্বের স্বাদ পাবেন এমনটাই তিনি আশা, এবং আজকে ম্যামের কাছে এসছেন। ম্যাম যেটা কনফার্ম করে বলে দিলেন যে তিনি প্রেগনেন্ট। আমি ওনার হাজব্যান্ডের সঙ্গে একটু কথা বলবো। নমস্কার, আমার নাম লালচাঁদ মোল্লা। আমি ওই ডায়মন্ড হারবার ওই কলসা গ্রাম থেকে এসেছি। আমাদের প্রতিবেশী ওখানে একজন এখানটাই এসে উনি প্রেগনেন্ট হয়ে গেছে যেহেতু এখন, তা ওনার কথাবার্তা শুনে তো আমরা ভরসা নিয়ে এসেছিলাম ম্যামের কাছে। প্রায় 6 বছর ধরে তাই কলকাতায় বিভিন্ন জায়গায় আমরা ডাক্তার দেখাচ্ছিলাম, কিন্তু কোনো জায়গায় আমরা সাকসেস পাচ্ছি না। যে বলছে সাকসেস হবে কিংবা শুধু আইভিএফ করাতে হবে, নর্মালে হবে না। তো ওখানে যখন আমার প্রতিবেশী এইরকম খবর দিল আমাদের, তাতে এখানটায় এলাম। আসতে নির্মলা ম্যাডামের কাছে উনি বললো যে সহজভাবে কম পয়সায় অনেক রকম ফ্যাসিলিটিতে তোমাদের হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তো এইভাবে আমাদের প্রেগনেন্সি এখন কনফার্ম হয়েছে। আমরা খুব খুশি। আপনাদেরও ইয়ে করবো। প্রচুর দম্পতি রয়েছেন যারা বিয়ের পর দীর্ঘ সময় ধরে চেষ্টা করেন, মা হতে পারেন না, বাবা হতে পারেন না। এই মা বা বাবা ডাক্তার শোনার জন্য সবাই আকুল থাকেন। আজকে যেরকম দেখছি যে আপনার স্ত্রীর চোখে আনন্দের জল, তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে আপনি তাদেরকে কি বলবেন? তাদেরকে বলবো আপনারা এথায় ওথায় না ছুটে আপনারা এখানে নিউ গড়িয়া নির্বাণাতে অবশ্যই আসলে এখানে সাকসেস হবে অবশ্যই। আমি 100% গ্যারান্টি, হয়তো ডক্টর বলবে সেটা আমি বলছি। এখানে অবশ্যই আপনারা প্রেগনেন্সি হবে, খুব খুশির সাথে সংসার জীবনযাপন করতে পারবে। ধন্যবাদ। আমি এবার একটু ম্যাডামের সঙ্গে কথা বলবো যে ম্যাডাম, আমরা তো অনেক ক্ষেত্রেই জানি যে যারা বিভিন্ন দম্পতিরা ঘুরে বেড়ান বিভিন্ন জায়গায়, এবং তারা যেরকম ওনারা বললেন যে তাদেরকে সবসময় বলা হয় আইভিএফ করতে, কিন্তু আপনি কি করে বুঝতে পারলেন যে ওনাদের সমস্যাতে আইভিএফ করার দরকার নেই, যে কোনো সাধারণ চিকিৎসাতেই ওনাদের বাচ্চা আসা সম্ভব? আর তার আগে জানবো যে ওনার সমস্যাটা কী ছিল। প্রথম ওনাকে আল্ট্রাসাউন্ড করে দেখেছিলাম, আর প্রথম সিমেন অ্যানালিসিস করে দেখলাম, এই দুটাই
প্যারামিটার যদি নর্মাল আছে তো নিশ্চয়ই উনি নর্মাল ট্রাই করতে পারবেন। তো ফার্স্ট অফ অল যখন ইনি এসছেন আমার পাশে, তো ফার্স্ট আই হ্যাভ ডান দ্য স্ক্যান অ্যান্ড দেন ডায়াগনোজ দেয় কি ইস পিসিওডি পেশেন্ট কি ওনার কি মাইল্ড মডারেট সিভিয়ার পিসিওডি আছে। মাইল্ড মডারেটের ক্ষেত্রে কি হয়, ওভুলেশন হতেই থাকে। তো একটা টেস্ট নাম হচ্ছে SIS অ্যান্ড SHG, এটা খুবই দারুণ, মতলব এমন এইটা টেস্ট কী করে আমরা তাড়াতাড়ি মা হতে পারবো, মানে মা বাবা হতে পারবো, কী করে আমরা তাড়াতাড়ি কনসিভ করতে পারবো। তো এরকম কোয়েশ্চেন কি SIS এটা শুধু IVF সেন্টারে হয়, আর ম্যাক্সিমাম ইনফার্টিলিটি স্পেশালিস্টই এইটা করে, মানে উনি এটা স্পেশালাইজ ফর দ্যাট। তো এনাদের এটা টেস্ট করে আমি বুঝতে পারলাম কি একটা বেসিক মেডিকেশন আর এই টেস্ট করলে উনি মা হতে পারবেন। দেন আই হ্যাভ ডান হার semen analysis test, basic blood workout, and then the SIS, and then the follicular study and trigger, thereafter the natural cohabitation, and right now she is pregnant. তো আমরা সব নিঃসন্তান দম্পতিকে আমাদেরকে একটা ভালো সাজেশন कि আপনারা খুব ঘাবড়ে যাবেন না कि IVF সেন্টার আর ইনফার্টিলিটি সেন্টার আমাদের অন্য জায়গা তো আমরা জানি না, लेकिन আমাদের সেন্টারে প্রায় প্রথম আমরা 3 মান্থস ন্যাচারাল ট্রিটমেন্টটা সবকে করতে বলি। যদি বয়সটা কম, ডিমে কোয়ালিটি ভালো, স্পার্ম কাউন্ট ভালো, দুটা টিউব আপনারা ভালো আছে, বাই SIS মতলব SHG টেস্ট করে ডায়াগনোজ, তাহলে আপনারা ন্যাচারালি মা বাবা হতে পারবেন, এটা আমাদের গ্যারান্টি। ওকে ম্যাডাম, আপনি ওনাকে কিছু পরামর্শ দেবেন? মানে উনি তো এখন কনসিভ করে গেছেন। হ্যাঁ, কনসিভ করেছি আর পিসিওডি আছে, তো বেসিক্যালি 2-3টা ট্রিটমেন্ট হয়। লিউটিয়াল ফেস সাপোর্ট মেডিসিনটা কি ওনার মিসক্যারেজ না হয়, এমনি পিসিওডি হলে পরে বি মিসক্যারেজ একটু হাই থাকে, তো ভালো করে আমরা লিউটিয়াল ফেস সাপোর্টটা দেবো তাকে মিসক্যারেজ না হয়। ঠিক আছে, খুব আনন্দের খবর, অনেক অভিনন্দন জানাই আপনাদের, এবং আপনাদের আগামী দিনে কোল আলো করে একটা ফুটফুটে শিশু আসুক, এটাই আমরা সকলে কামনা করি। কংগ্রেচুলেশন বোথ অফ ইউ দাদা। এমন অনেক দম্পতি আছেন যারা আমাদেরকে প্রশ্ন করেন যে প্রথম সন্তান হয়েছে কিন্তু দ্বিতীয় সন্তান আর কনসিভ করা যাচ্ছে না। নির্বাণা IVF ফার্টিলিটি ক্লিনিকে এসে এমনই একজনকে পেলাম যিনি প্রথম সন্তান যার এখানে হয়েছে, তার অল্প কিছু সমস্যা ছিল, আবার তিনি কনসিভ করেছেন এবং অল্প দিনের মধ্যেই তার ডেলিভারি হবে। আসুন একটু আমরা তার সঙ্গে কথা বলে নিই। নমস্কার, আপনাকে স্বাগত, আপনাকে কনগ্রাচুলেশন জানাচ্ছি যে আপনি আবার দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। তো আপনার নামটা বলুন প্রথমে। কল্পনা জানা, বাবুনঘাটা থেকে এসেছি। প্রথম বাচ্চা ম্যামের কাছে, সেকেন্ড বাচ্চাও ম্যামের কাছে, 7 মাসের হতে। আচ্ছা, আপনার বয়স কত? 26+। আচ্ছা, তো আপনার কি সমস্যা ছিল? প্রথম বাচ্চার সময় সমস্যা ছিল যে সিস্ট হয়েছিল, ম্যামের কাছে করেছিলাম, খুব ভালো অপারেশন হয়েছে। সিস্টের সমস্যা ছিল, তারপর প্রেগনেন্সি, তারপর আমার সেকেন্ড বাচ্চা। আমি একটু আপনার সঙ্গে কথা বলে নেব। আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে আপনার একজন সন্তানের পর আবার আপনি দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন, যে কেমন লাগছে এই অভিজ্ঞতাটা? আমার তো খুব ভালো লাগছে। আপনার নামটা বলুন। আমার নাম হরপ্রসাদ জানা, বামুনঘাটা বালিরচর আমার বাড়ি। আর এটা আমার ওয়াইফ, এটা আমার ফার্স্ট মেয়ে, এটা আমার মেয়ের বয়স 4 বছর, আর এবারে আমার দ্বিতীয়বার প্রেগনেন্সি এসছে আমার বউয়ের, এটা আমার 7 মাস চলছে। আর ম্যামের সাথে আমাদের মানে আজকের তো দেখাশোনা না, আজ থেকে 5 বছর আগে আমার ম্যামের সাথে চেনাশোনা হয়েছে, খুব ভালো ম্যাম। আর ম্যামের জন্য যাই হোক, আমাদের তো প্রথমে বাচ্চা হচ্ছিল না, আমরা প্রথমে হাসপাতালে দেখেছিলাম, ওখান থেকে আমাদের বাচ্চা নষ্ট করে দেওয়া হয়েছিল, তারপরে ম্যামের সাথে যোগাযোগ হয়ে আমাদের ফার্স্ট বাচ্চা সাকসেস হয়েছে। একদম, অনেক অভিনন্দন। অনেক দর্শক বন্ধুর প্রশ্ন থাকে যে তারা হয়তো ফার্স্ট বেবি কনসিভ করেছেন, বাচ্চা হয়েও গেছে, দ্বিতীয় বাচ্চা আর আসছে না। তো এটার আমরা আজকে দেখলাম যে আপনার হাতে একটা খুব ভালো উৎকৃষ্ট নিদর্শন যে প্রথম বাচ্চাকে আপনি কোলে করে নিয়ে বসে আছেন, আর ওনার মা ভালো সমস্যা ছিল না। অ্যাকচুয়ালি উনি ফার্স্ট টাইম যখন কনসিভ করেছিলেন ন্যাচুরালি, তারপরে উনি স্পন্টেনিয়াস মিসক্যারেজ ডিসি করে টিউবটা ব্লক হয়ে গেছিলো, তো আমরা ল্যাপ্রোহিস্টোরি করেছিলাম বেসিক, তারপরে SIS করে উনি টিউবটা খোলা গেছে। টিউবটা যখন কনফার্ম করেছিলাম প্রেগনেন্সিটা হয়েছে, তাতে গিভ দ্য ন্যাচারাল মেডিকেশন ফর ওভুলেশন ইন্ডাকশন মেডিকেশন, অ্যান্ড তারপরে উনি কনসিভ করে ফেলেছেন। তার 9 মান্থে উনি খুব আনকমপ্লিকেটেড প্রেগনেন্সি, তারপরে সিএন সেকশন হলেই বেবিটা হয়েছে। তার উনি খুবই আনন্দ কি এইসব টিউব ব্লক হয়ে গেছিলো, সিস সমস্যা ছিল, একটা চকলেট সিস ছিল, তাহলে भी ন্যাচারাল ওয়ে কনসিভ করে পেরেছেন উনি, আর হেলদি বেবি হয়েছে। তার কিছুদিন পরে উনি আবার চেষ্টা করেছিলেন, তা আবার প্রেগনেন্সি হয়েছে,
আসে আর আমার এখানে ট্রিটমেন্ট করাচ্ছে। একেবারেই। তার মানে এটা আজকে দিনে পরিষ্কার যে শুধুমাত্র আইভিএফ নয়, মা হবার জন্য বা বাবা হওয়ার জন্য বা বন্ধাত্বের সমস্যা সমাধানের জন্য শুধুমাত্র কিন্তু আইভিএফ নয়, আরও অনেক অন্যান্য রাস্তা আছে। এবং ম্যাডাম যেটা বললেন যে প্রথমে কিন্তু ওনারা 3 মাস স্বাভাবিক নিয়মে চেষ্টা করে থাকেন যে কিভাবে একজন দম্পতি স্বাভাবিকভাবে মা বা বাবা হতে পারেন এবং তারা কেন মা বাবা হতে পারছেন না তার কারণগুলো তিনি খুঁজে বার করেন। তো ফার্স্ট বেবি সামনে আছে আর সেকেন্ড উনি 30 উইকে প্রেগনেন্ট আছেন এখন আর প্রিপেয়ার করেছেন ডেলিভারির জন্য, হ্যাঁ না? তোমার নাম বলো? ওকে, কংগ্রেচুলেশন কল্পনা, কংগ্রেচুলেশন দাদা। ওকে, ভালো থাকো, হ্যাপি থাকো, ঠিক আছে।